স্বাধীনতা সংগ্রামী ও তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রথম সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্ত তার পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার, অপমান, চাঞ্চল্যকর অভিযোগ মহিষা দলের বিডিওর বিরুদ্ধে। এ নিয়ে বিডিও যদিও মুখ খুলতে চাননি। সতীশচন্দ্র সামন্ত শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার সময় ঝাঁপিয়ে পড়েন স্বাধীনতা সংগ্রামে। 1942 সালে তৈরি করেন সমান্তরাল প্রশাসন, নাম দেন তাম্রলিপ্ত জাতীয় সরকার। তারই পরিবারের সদস্যদের অপমান, অভিযোগের আঙুল মহিষা দলের বিডিওর দিকে। সতীশচন্দ্র সামন্তর ভাইয়ের ছেলের ছেলে অনুভাস সামন্ত মা এবং বাবার সঙ্গে থাকেন পূর্ব মেদিনীপুরের মহিষা দলে। অনুভাস চাকরি করেন মহিষা দল বিডিও অফিসে, গ্রুপ ডি অস্থায়ী কর্মী। 2019 থেকে ক্যান্সারে আক্রান্ত। গত শুক্রবার অনুভাস এবং তার মা অনিন্দিতা সামন্ত যান মহিষা দল বিডিও অফিসে, দেখা করেন বিডিও জিষ্ণু দের সঙ্গে। অনুভাসের দাবি চিকিৎসার জন্য বিডিওর কাছে ছুটি চান, আর্থিক সাহায্যের আবেদন করেন। অভিযোগ তিনি এবং তার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেন বিডিও, বিপ্লবীর নাম টেনে এনে অপমান করেন। যিনি ভিডিও অস্বীকার করে যান যে আমি ওই অফিসে কাজ করি। আমি যেহেতু সতীশচন্দ্র বাড়ির সদস্য, ক্যান্সার পেশেন্টের মা হিসাবে উনি ওনাকে দেখেননি। সম্মানের জায়গায় আমরা সবসময় এগিয়ে এসেছি, উনি ওই জায়গাটাকে ভীষণ অসম্মান করেছেন। উনি আমার মাকে বলেছেন, আপনাদের ওখানে অনেক নেতামন্ত্রী যায়, তারা এখন কোথায়? আমার জন্য গিয়ে কষ্ট পাওয়া এবং সতীশচন্দ্র বাড়ির সদস্য হিসাবে এরকম লাঞ্ছনা হওয়া আমার কাছে বড় কষ্টের। নিজের ছেলের একটা বিষয় নিয়ে গিয়ে সেখানে যে অপমানিত হয়েছি, সেই অপমানটা আমি আজও ভুলতে পারছি না। শুভেন্দুদার কাছেও আমরা একটা চিঠি লিখে পাঠিয়েছি। বিপ্লবী সতীশচন্দ্র সামন্তর পরিবারের সদস্যদের অপমানের অভিযোগ, এর প্রতিবাদে সরব মহিষা দল। সারা মেদিনীপুর অহংকার বোধ করে সেই সতীশ সামন্ত সম্পর্কে কথা বলা, এটা আমাদের সারা মহকুমার মানুষ কেউ মেনে নেবে না। আমরা সতীশবাবুকে আল্লাহভাবে দেখি। বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি সতীশবাবুর আদর্শে বিশ্বাসী হয়ে তিনি বিয়েটা করেননি। এই ধরনের যে মানুষ, মহামানব, তার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা এই ভিডিও সাজানো। কিন্তু মহিষা দলের ভিডিও এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। তবে বিষয়টি নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়েছে মহিষা দল জুড়ে। ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। বিপ্লবের পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, প্রতিবাদে সরব হয়েছেন এগরার বিজেপি বিধায়ক দিব্যেন্দু অধিকারী। কি বলেছেন তিনি জানবো, সঙ্গে রয়েছেন সুজিত। সুজিত, দিব্যেন্দু অধিকারী কি বললেন বিধায়ক? দেখো, এগরার বিধায়ক তার বড় পরিচয়, তিনি দুবার কিন্তু তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন এবং সেখানকারই এক সময় টানা 25 বছরের সাংসদ ছিলেন সতীশচন্দ্র সামন্ত। তাই তার এই যে বিষয়টি নিয়ে তার খারাপ লাগা তিনি টুইট করে জানিয়েছেন এবং প্রতিবাদ জানিয়ে করেছেন এবং তার বাড়িতেও যাবেন আজকে এবং তার পরিবারের যারা অভিযোগ করছেন যে তারা অপমানিত হয়েছেন তাদের সঙ্গে দেখা করবেন, তাদের পাশে থাকার বার্তা দেবেন। একই সঙ্গে তিনি কিন্তু টুইটে রীতিমতো প্রতিবাদ করেছেন যে এটা শোভনীয় নয়, কারণ সতীশচন্দ্র সামন্ত মানে কি তা জানতে হবে আগে। আর তার পরিবারের সদস্যদের যেখানে শ্রদ্ধা জানানোর কথা, সেখানে কিন্তু এই ভূমিকা নিয়ে ভিডিওর এই ভূমিকা নিয়ে তিনি সরব হয়েছেন, টুইট করেছেন এবং তিনি তার বাড়িতেও যাবেন এবং তিনি জানিয়েছেন গোটা বিষয়টি মুখ্যমন্ত্রীকেও তিনি জানাতে চান। সুজিত, অনেক ধন্যবাদ। আর বিধায়কের এই প্রতিক্রিয়ার পর কি বলছেন বিপ্লবীর পরিবারের সদস্যরা, শুনবো। এই ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে উনি যে আমাদের বাড়িতে আসবেন, এটা আমার কাছে পরম পাওয়া। আমাকে যে অপমান করা হয়েছিল, সেই ধরনের অপমান কোনো পদাধিকারীর দ্বারা কোনো মা পাক, এটা যেন না হয় এবং কোনো কড়া ব্যবস্থা না নিয়ে ওই সব ব্যক্তিদের মানবিকতা যাতে ফিরে আসে, একটু মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, সেই আশা রাখবো। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে আত্মীয় স্বজনরা পাশে নেই,
প্রতিবেশীরাও অনেক দূরে চলে গেছে। সেই জায়গায় উনার মতো একজন এত ব্যস্ততম মানুষ আমাদের বাড়িতে আসবে, এটা আমাদের কাছে পরম পাওয়া। এবং এই পরিস্থিতিতে মনের শান্তি তো খুব দরকার হয়, উনার উপস্থিতি আমার মনকে অনেকটাই আশ্বস্ত করবে। সুতরাং এটা আমার কাছে ভীষণ, এই পরিস্থিতির দাঁড়িয়ে একটা বিশাল বড় খুশির খবর।